সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না। এখন টিক চিহ্ন আর ক্রস চিহ্ন দিয়ে কিন্তু সব বোঝা যায় না। আপনি লিখে দেখে দিয়েছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, আপনাদের প্রস্তাব। আপনি কারো ক্ষেত্রে লিখলেন টিক চিহ্ন আর কারো ক্ষেত্রে লিখলেন ক্রস চিহ্ন। মনে হলো যিনি ক্রস চিহ্ন তিনি বোধহয় এটা মানেন না, কিন্তু এখানে যে তার ভিন্ন প্রস্তাব আছে সেটা কিন্তু আর এখানে উল্লেখিত হচ্ছে না। মনে হচ্ছে এটা বোধহয় মানে হ্যাঁ আর না এর মধ্যে ফেলে দেওয়া হলো। এইভাবে করে কিন্তু সংস্কারের কোনো মানে একমত আর দ্বিমত হবে না। পদ্ধতি হিসেবে অত্যন্ত ভুল। রাজনৈতিক ঐক্য তৈরির বদলে যদি এই সংস্কার কমিশন এমন কোন উপস্থাপনা হাজির করেন যেখানে রাজনৈতিক মানে মাঠের মাইলেজ দেওয়ার চেষ্টা হবে কারো কারোর জন্য, সেটা কিন্তু অনেকেই মানবেন না। ফলে আপনারা নিজেরাই পরোক্ষভাবে বিরোধ উস্কে দেওয়ার জায়গাতে ভূমিকা রাখবেন। এই জায়গাগুলো পরিহার করা দরকার। সত্যিকার অর্থে কোন জায়গাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হওয়ার জন্য অপরিহার্য সংস্কার, সেই জায়গায় আমরা ঐক্যমত হতে পারছি না। যদি না হতে পারি তাহলে সেটা নির্বাচনের ম্যানিফেস্টোতে যাবে। জনগণকে সেই বিষয়ে সংগঠিত হওয়ার সময় দিতে হবে। আমরা যারা মনে করি প্রধানমন্ত্রী 2 মেয়াদে হওয়া দরকার, সেটা যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয়, যারা বলছেন 3 মেয়াদে, যেমন বিএনপি প্রস্তাব হচ্ছে তারা 3 মেয়াদ পর্যন্ত চান, মাঝখানে একটা বিরতি। এটা কেবল ক্রস চিহ্ন দিকে বোঝা যায়। যারা 2 মেয়াদ চাচ্ছেন আর যারা বলছেন 3 মেয়াদ একটা ক্রস গ্যাপ সহ, সেটা কি কেবল ক্রস চিহ্ন নাকি এটা ভিন্ন প্রস্তাব? এখানে যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয় তাহলে মীমাংসা কি? মীমাংসা হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণের কাছে যাওয়া, জনমত সংগঠিত করার এই যে কাজটি, সেটা আমরা করতে পারছি না। কারণ নির্বাচনই কবে হবে আর সংস্কারের এই জায়গায় কোন জায়গায় বিরোধ এবং ঐক্য, সেটা তো এখন পর্যন্ত ফয়সালা হয়নি। আপনারা 15 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন, ভালো কথা। 15 জুলাইয়ের মধ্যে এ বিষয়ে কতটুকু ঐকমত্য হলো, কোন কোন বিষয়ে দ্বিমত আছে, কারণ এগুলো অনেকগুলো এখনো নেগোসিয়েশনের বিষয়। এখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলো যেমন ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছেন, তেমনি রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করছে এবং অনেক জায়গায় নেগোসিয়েশনের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব যদি আস্থার সম্পর্ক থাকে। তাহলে সেই জায়গাগুলো আমরা সম্পন্ন করি, আগে ভাগে এমন বিরোধ সৃষ্টি না করি যাতে যা অর্জন করা সম্ভব ছিল সেগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি। কাজে আমরা যে সমস্ত প্রশ্নগুলো এখনো অর্জন করা সম্ভব সেগুলো দ্রুততম সময় 15 জুলাইয়ের মধ্যে করি। নির্বাচনের সময় ঘোষিত হলে তাহলে যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ যে সংস্কার প্রস্তাবকে বেশি সমর্থন দিবেন, নির্বাচনে বিজয়ী করবেন, সেই সংস্কার প্রস্তাবে কিন্তু বাস্তবায়িত হবে। জনগণকে সেখানে সিদ্ধান্ত দিতে হবে। এটা ধরেই নেওয়া হয়েছে যে একটা দলে জিতবে, কাজেই আমাদের বোধহয় কোনোভাবে চালাকি করে বুদ্ধিশুদ্ধি করে একটা ঢুকিয়ে দিতে পারলেই বোধহয় একটা সংস্কার হয়ে গেল।